সোনারপুর ব্লকের কালিকাপুর ওয়ানের শিক্ষা কর্মাধ্যক্ষ ইয়াকুব আলী মহাশয়ের কাছ থেকে তিনি আজকে যে সদ্য সমাপ্ত যুব মেলা হয়েছে, ছাত্র যুব মেলা, তার সম্পর্কে কিছু বলবেন। সোনারপুর ব্লক ছাত্র যুব উৎসব সোনারপুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এবং পশ্চিমবঙ্গ রাজ্য যুব কল্যাণ দপ্তরের পরিচালনায় আজকের জ্যোতির্ময় নলেজ পার্কে সোনারপুর ছাত্র যুব মেলা উৎসব সম্পন্ন হলো। একাধিক বিভাগে প্রচুর প্রতিযোগী আজকে উপস্থিত ছিলেন এবং তারা দক্ষতার সাথে তাদের কলাকুশলী দেখিয়েছেন এবং আমরা আশা রাখি আমাদের এই ব্লকের সমস্ত ছাত্রছাত্রী যারা আজকে প্রথম দ্বিতীয় বা তৃতীয় হয়েছে তারা আগামী দিনে আমাদের ব্লকের মুখ রক্ষা করবে, মুখ উজ্জ্বল করবে। তারা জেলা স্তরে যারা যাচ্ছে তারা আগামী দিনে রাজ্য স্তরে যাবে এবং সর্বোপরি আমাদের ব্লকের নাম তারা উজ্জ্বল করবে, এটা আশা আমি রাখছি। যে আপনি এই সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ, তা আপনি শিক্ষার জন্য এই এলাকায় কী করতে চান? শিক্ষার জন্য আমার প্রথম উদ্দেশ্য হবে যে আমাদের এখানে যে প্রাথমিক শিক্ষা আছে, আমাদের এখানে যে MSKY আছে, আমাদের এখানে SSC আছে, SSK আছে, এইসব সমস্ত বিভাগগুলো আমরা আমাদের শিক্ষা দপ্তরের মধ্যে পড়ে। তো আমরা এখানে একাধিকবার ভিজিট করে দেখেছি যে আমাদের এখানে SSKগুলো তো ছাত্র সংখ্যা কম। আমরা এখানে মিড ডে মিল দিই, মমতা ব্যানার্জির উদ্যোগে আমরা এখানে ছাত্রদের জুতো, বই খাতা থেকে শুরু করে সমস্ত দিকটা দেখি। তা সত্ত্বেও আমাদের একটা জিনিস বারবার ফেস করতে হচ্ছে যে এখানে ছাত্র সংখ্যাটা একটু কম হচ্ছে, কারণ এখানকার মানুষের একটা ম্যানিয়া হয়ে গেছে যে প্রাইমারি স্কুল বা SSKতে সেভাবে লেখাপড়া হয় না। পাশাপাশি ইংলিশ মিডিয়ামগুলোতে লেখাপড়া তাদের সেখানে পয়সা খরচা করেও ছাত্র সংখ্যাটা বেড়ে যাচ্ছে। তা আমরা চাইবো আগামী দিনে আমাদের এখানে যে SSK বা MSK আছে, পাশাপাশি প্রাইমারি শিক্ষাগুলোতে, প্রাইমারি শিক্ষা কেন্দ্রেতে সেখানে একটু সবচেয়ে বড় কথা যেটা একটু সিলেবাসগুলো চেঞ্জ করে যদি একটু আধুনিক শিক্ষার ব্যবস্থা করা যায়, সেই উদ্যোগটা আমরা নিচ্ছি। আমরা আলোচনা করেছি, আগামী দিনে আমরা এই ব্যাপারটা আমাদের যুবকের সাথে আলোচনা করে, আমাদের বিধায়কের সাথে আলোচনা করে এটাকে যদি আরও বেশি স্ট্রং করা যায়, তাহলে আমার মনে হয় যদি একটা বেটার রেজাল্ট আমরা SSK MSK বা প্রাথমিক শিক্ষা কেন্দ্রে ছেলেরা যদি ভালো রেজাল্ট করে, তাহলে কিন্তু এই যে আধুনিক শিক্ষা শেখার জন্য বা ইংরেজি শিক্ষা শেখার জন্য যে ইংলিশ মিডিয়ামগুলোতে এত ভিড় হচ্ছে আর আমাদের প্রাইমারি স্কুলগুলোতে ভিড় হয় না, এটা কিন্তু আমরা মনে হয় বন্ধ করতে পারবো। আর একটা সমস্যা যেটা আছে, ড্রপ আউট। আমরা দেখেছি ম্যাক্সিমাম ক্ষেত্রে ড্রপ আউট তো আমরা ঠেকাতে পারছি না। বিভিন্ন স্কুলে গিয়ে দেখি সেখানে বেশিরভাগ ছেলেরা তারা লেখাপড়া শিখছে না বা লেখাপড়া শেখার প্রতি কিছু ছেলেরা অনীহা দেখাচ্ছে। সেই জায়গাগুলোকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং সমস্ত শিক্ষকদেরকে আমরা অনুরোধ করছি যে আপনারা এটা আইডেন্টিফাই করুন সেই সব ছেলেগুলোকে এবং তাদের গার্জেনকে আমরা কাউন্সিলিং করে যাতে আমরা এদেরকে আবার মূল স্রোতে ফিরিয়ে আনতে পারি। তার জন্য আমরা একটা আমাদের পঞ্চায়েতের উদ্যোগে একটা অন্বেষণ শিবির আমরা আরম্ভ করেছি জ্যোতির্ময় নলেজ পার্কে। সেখানেও আমরা তাদেরকে কাউন্সিলিং করছি। তাদেরকে কাউন্সিলিংয়ের মাধ্যমে আমি চাইছি তারা মূল স্রোতে ফিরে আসুক এবং তারা আধুনিক শিক্ষার সাথে মাথা উঁচু করে বাঁচুক। বিজেপি সবসময় একটা সাম্প্রদায়িক দল, উস্কানিমূলক আচরণ অতীতেও করেছে, বর্তমানেও করার চেষ্টা করছে, কিন্তু পাঁচ রাজ্যে বিধানসভা রেজাল্টের পর আমার মনে হয় তারা এর থেকে পিছপা হবে এবং এটা পশ্চিমবঙ্গে আমাদের মমতা ব্যানার্জি যেভাবে উন্নয়ন করছে আমাদের দিদি, তাতে আমার মনে হয় যে আমাদের এখানে কোনো রকম অসামাজিক কিছু হবে না। আমরা তার উপর পূর্ণ আস্থা রাখি এবং আগামী 19শে জানুয়ারি যে সভা আমাদের এখানে হবে ব্রিগেডে, সেই সভার পরে সমস্ত পশ্চিমবঙ্গের মানুষ পরিষ্কার হয়ে যাবে যে এখানে আমরা দাঙ্গা অশান্তি চাই না। এখানে আমরা সুষ্ঠুভাবে যেভাবে আমাদের পশ্চিমবঙ্গের কালচার, আমাদের এখানকার সংস্কৃতি আমরা বজায় রাখবো। কোনো মানুষই চায় না অশান্তি বা দাঙ্গা হাঙ্গা। ব্লক স্তরে আমাদের বিধায়ক অধ্যাপক জীবন মুখোপাধ্যায় অত্যন্ত জ্ঞানী ব্যক্তি, তিনি দক্ষতার সাথে আমাদের এই বিধানসভা পরিচালনা করেন। আমরা এই বিধানসভায় গত লোকসভায় যে লিড দিয়েছিলাম, আশা করি এবারে তার চেয়ে বেশি লিড দেবো। তার কারণ হচ্ছে আমাদের জীবনবাবু অত্যন্ত দক্ষতার সাথে যেভাবে আমাদের সংগঠন চালাচ্ছেন, আমরা তার সৈনিক হিসেবে আমরাও আমাদের লোকাল পঞ্চায়েত স্তরে এবং বুথ স্তরে সেই সংগঠনটাকে ছড়িয়ে দিয়েছি। আমাদের এলাকার যেভাবে উন্নয়ন হয়েছে, সমস্ত প্রকল্পগুলোকে যেভাবে বাস্তবায়িত করতে পেরেছি আমরা, তাতে আমরা
আশা করছি যে মানুষ মমতা ব্যানার্জির পাশে আছে, সমস্ত কালিকাপুর অঞ্চলের মানুষ এবং ওভারঅল আমাদের সোনারপুর দক্ষিণ বিধানসভার মানুষ মমতা ব্যানার্জিকে দুহাত ভরে আশীর্বাদ করবেন, এটা আমি আশা করি। Press the bell icon on the YouTube app